অনেক ব্যবসায়ীরা অনেক আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তারা আসলে চিটাগং পোর্টের এই বড় ব্যাকলগ কিভাবে ছুটবে, এবং এই যে প্রায় 1 মাস ট্রান্সপোর্টেশন বন্ধ ছিল, সেই ট্রান্সপোর্টেশনের বন্ধ থাকার কারণে যে বড় একটা ডিসরাপশন তাদের সাপ্লাই চেইনে হয়েছে, সেটাকে তারা কিভাবে রিকভার করবে এটা নিয়ে অনেক কনসার্ন ছিল। তারপরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে আপনারা শুনেছেন যে কনসিস্টেন্টলি আমরা স্ট্রাগল করেছি সরকার থেকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই পুরো জিনিসটাকে চিটাগং পোর্ট কিভাবে হ্যান্ডেল করবে এবং সেটা নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এটা নিয়ে প্রচুর প্রশ্ন এবং অনেক ধরনের কনসার্ন ছিল। তো ইনভেস্টমেন্ট সামিট থেকে শুরু করে আমরা সবসময় বলে এসেছি যে আমরা সত্যিকার অর্থে মনে করি যে বাংলাদেশের যে জনশক্তি আছে সেটাকে কাজে লাগানোর জন্য আমরা যে লং টার্ম অ্যাম্বিশনটাকে শেয়ার করার চেষ্টা করি যে আমরা একটা গ্লোবাল ফ্যাক্টরি হতে চাই। সেটা হতে গেলে আসলে চট্টগ্রাম বন্দরকে একদম প্রিস্টিন কন্ডিশনে পারফর্ম করতে হবে, তার বেস্ট পসিবল ক্যাপাবিলিটি 100% না 150% আসলে অপারেট করতে হবে। সেটা যদি করতে পারে তাহলে আসলে আমাদের বাকি ইকুয়েশন গুলো কাজ করে। এটা হচ্ছে আমাদের এই পুরা ইকুয়েশনটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পাজল, মানে পাজলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পিসটা হচ্ছে আসলে চট্টগ্রাম বন্দর। তো সেই বন্দরটা যদি ঠিকভাবে কাজ না করে, বাকি দেশের কোনো আমাদের যাবতীয় ডেভেলপমেন্ট প্রজেক্ট বলেন, বেবজা বলি, বেজা বলি, হাইটেক পার্ক বলি, যেগুলো নিয়ে আমরা কাজ করছি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলি, সব ক্ষেত্রে আমরা আটকে যাব। তো খুবই একটা খুশির কথা যে আমরা আজকে যখন এখানে দাঁড়িয়ে আছি, আপনারা খুব রিসেন্টলি দেখেছেন গতকালকে বা পরশু একটা স্ট্যাটিস্টিক্স পাবলিশ করা হয়েছে যে সিডিডিএল চিটাগং ড্রাই ডক লিমিটেড টেক ওভার করার পরে প্রথম 1 মাসে প্রায় শতকরা 30% কন্টেনার হ্যান্ডলিং ভলিউম বৃদ্ধি পেয়েছে। সো এটা একটা বিরাট বিরাট আমি বলবো যে অ্যাচিভমেন্ট সিডিডিএল এর জন্য এবং চিটাগং পোর্ট অথরিটির জন্য, যে একটা খুবই সিমলেস ট্রানজিশন হয়েছে। অনেকেই কিন্তু আশঙ্কা প্রকাশ করছিলেন যে একজন অপারেটর থেকে আরেকজন অপারেটর কাছে চলে যাবে, দেশের কি হবে, হঠাৎ করে বন্ধ হয়ে গেলে 7 দিনের জন্য থেমে গেলে। 2011 সালে এরকম একটা ঘটনা ঘটেছিল আমার যদি মনে পড়ে। সেই সময়ের সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে কি আমরা কিভাবে ঠিকভাবে করতে পারবো কিনা। তো পোর্ট অথরিটি এবং সিডিডিএল এবং বাংলাদেশ নেভির যারা আমাদের সাপোর্টিং অফিসিয়াল আছেন, সবাই মিলে একসাথে কাজ করে জিনিসটাকে খুবই সিমলেসলি ট্রানজিশন করেছে। এই জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ। একই সাথে আরেকটা স্ট্যাটিস্টিক্সও কিন্তু বের হয়েছে যে টার্ন অ্যারাউন্ড টাইম, মানে একটা জাহাজ ভিড়ে সেই গুডসটা খালাস করে সে চলে যাবে, এটাও প্রায় টার্ন অ্যারাউন্ড টাইম প্রায় 13% কমে এসেছে। 30% ভলিউম বেড়েছে, সময় কমে এসেছে প্রায় 13%। সবগুলোই খুবই ভালো খবর আমাদের জন্য। তো গত অর্থ বছরে যদি আপনি দেখেন যে টোটাল আমাদের ভলিউম ছিল 1.3 মিলিয়ন টিইউ, সেটা যদি 30% বেড়ে যায়, তার মানে থিওরিটিক্যালি আমরা প্রায় 1.7 মিলিয়ন টিইউ এইবারই হয়তো দেখতে পাবো, যদি তারা এই ট্রেন্ডটা কন্টিনিউ করতে পারে। আমাদের আশা হচ্ছে যে আমরা সবসময় বলে এসেছি যে বাংলাদেশের পোর্টটা গ্লোবাল র্যাঙ্কিং এ একদম উপরের দিকে থাকতে হবে আমাদের নিজেদের স্বার্থের কারণে, এবং সেই উপরের দিকে থাকার জন্য আমাদেরকে বেস্ট অপারেটরদেরকে এখানে নিয়ে আসতে হবে। আমি জেনুইনলি মনে করি যে এই রিফর্ম যেগুলো করা হচ্ছে পোর্টের ভিতরে, আজকেও আমরা বেশ কয়েকটা জিনিস নিয়ে কথা বললাম। একটু আগে আমরা একটা সফটওয়্যার সিস্টেম উদ্বোধন করছি, একটা ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ, বিকজ সবকিছু অটোমেটেড হয়ে যাবে। অটোমেটেড হয়ে যাওয়ার দুইটা সুবিধা আছে। প্রথম সুবিধা হচ্ছে যে যে কাজটা করতে হয়তো 2 দিন 7 দিন 10 দিন লেগে যেত, কাউকে আপনার সশরীরে গিয়ে একটা কাগজ জমা দিতে হতো, সেটার বদলে উনি এখন জাস্ট একটা বাটন ক্লিক করে ঘরে বসে জিনিসটা করে ফেলতে পারছেন। সো সময় সিগনিফিকেন্টলি কমে আসছে। একই সাথে আমরা সবসময় যে অভিযোগটা অনেকের কাছ থেকেই পাই যে দুর্নীতির যে অভিযোগ এবং হ্যারাসমেন্ট যেটা হয় অনেক সময়, সেটাও সিগনিফিকেন্টলি কমে আসবে, বিকজ আপনার আসলে কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে না, আপনি একটা সফটওয়্যার থ্রুতে একটা বাটন ক্লিক করে পেমেন্টটা করে দিচ্ছেন। সো এটাও আমাদের জন্য, আমার কাছে মনে হয় করাপশন ইন্ডেক্সেও আমাদের একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট আসবে। একই সাথে আমরা দেখবো যে টোটাল সময়টাও অনেক কম লাগছে। তো যত বেশি অটোমেট করা যাবে আসলে তত আমাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ, যে এটা যদি আমরা কন্টিনিউয়াসলি করতে থাকতে পারি, রিফর্মগুলো করতে থাকতে পারি, তাহলে আমাদের জন্য বিশাল একটা অ্যাডভান্টেজ হবে। আজকে সকালেও আমরা 5G এর একটা এমওইউ সাইন করলেন আমাদের চিটাগং পোর্ট। সো সেখানেও কিন্তু আমরা দেখলাম যে টেকনোলজিকে কিভাবে আমরা আসলে আমাদের ডে টু ডে লাইফে ইনবিল্ড করতে পারি। একসময় হয়তো আমরা এই পোর্টে এআই এর ইমপ্লিমেন্টেশন দেখতে পাবো খুব সুন, যখন এই ফাউন্ডেশন গুলো রেডি হয়ে যাবে, তারপরে আমরা সেগুলো হয়তো দেখতে পাবো। তো সব মিলিয়ে আমাদের যে লং টার্ম প্ল্যান ছিল যে আমরা দেখতে চাই যে 2030 সালের মধ্যে বাংলাদেশের টোটাল পোর্ট ক্যাপাসিটি 4-5 গুণ বেড়ে যাবে,